ওম প্রাং পিং পং শনায় নমঃ। ওম হ্লিং আধার শক্তি তলয় পিত্যং নমঃ। ওম ক্লিং কাল্লয়ী নমঃ। ওম নমঃ শিবায়। হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 6 জুলাই 2024 শনিবার, 21শে আষাঢ় শুক্লপক্ষ প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে 10টা 34 পর্যন্ত, তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে রাত্রি 10টা 34 পর থেকে। পুনর্বসু নক্ষত্র দিয়ে 4টে 48 পর্যন্ত আজকের দিনে চন্দ্র ভোরবেলা মানে 7 তারিখ পড়ে যাচ্ছে, পরের দিন ভোরবেলা মানে ইংরেজি মতে 7 তারিখ পড়ে যাচ্ছে। ভোরবেলা 4টে 48 পর্যন্ত চন্দ্র পুনর্বসু অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তারপরে শনির নক্ষত্র বা পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো চলুন সরাসরি আলোচনায় যাব। আলোচনার আগে আপনাদের বলবো, পঞ্চাঙ্গে একটা বিশেষ অংশ আমি অ্যাডিশন করেছি, ওইটা একটু দেখার চেষ্টা করবেন, কাজে লাগবে। আমাদের যেরকম বিবাহ, উপনয়ন, দুর্গাপুজো, কালী পুজো বিভিন্ন সময়ে একটা হয় এবং বিভিন্ন দিনে, একটা বিশেষ দিনে এবং বিশেষ সময়তে হয়ে থাকে, যখন তখন তো হয় না। তো সেই বেসিসে একটি আপনাদের সামনে ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি, একটু দেখে নেবেন। আর চলুন আলোচনায় যাই। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। চলুন আলোচনা করুন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 1 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। শনিদেব কি বলছে? শনিদেব যদি আপনার রাশি চক্রে ভালো থাকে তবেই ব্যবহার করবেন 8, নাহলে এক সংখ্যাটা ব্যবহার করতে। এক সংখ্যাটা অতটা এনার্জি দিচ্ছে না আজকের দিনে, তবুও বলবো এক সংখ্যাটা আপনি ইউজ করতে পারেন, কিছুটা ভালোর দিকে যাবে। তো আজকের দিনে একটু টিপ কালচে যে লাল রংটা, সেই রং ব্যবহার করতে পারেন। 43 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে। 43 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। এবং মঙ্গল আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ভালো মৃত্যুতারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হলো আপনার ক্ষেত্রে। কিন্তু কম্বিনেশনটা একটু দেখতে হবে আমাদের, নক্ষত্রের কম্বিনেশন। মঙ্গল কিন্তু এখন আপনাদের মঙ্গল চলছে কিন্তু এখন শুক্রের নক্ষত্র দিয়ে, বেশ ভালো কথা হলো। 1 2 7। হ্যাঁ, দাম্পত্য জীবন কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, তো ইনভেস্টমেন্ট দেখাচ্ছে এবং ভালোর দিকে যাবে। দাম্পত্য ক্ষেত্রে তো কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, যেমন ভ্রমণটাও দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ইনভেস্টমেন্ট যেমন হবে, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্টের জায়গাটাও দেখা যাচ্ছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে না যোগাযোগ, ভাষা নিয়ন্ত্রণ করে যোগাযোগ করা বা সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে এগিয়ে যাওয়ার প্রবণতা, এইগুলো যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা খরচ খরচা বৃদ্ধি হলেও ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা ভালো, কিন্তু যোগটা ভালো আছে, কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, তাই চোট আঘাত যাতে না লাগে একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি কিনবার জন্য চেষ্টা করছেন, এখন কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সেই ইনভেস্টমেন্টটা দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে। তবে একা একা কিনতে যাবেন না, লোকজন নিয়ে যাবেন। তো গাড়ি মেরামতি, বাড়ি মেরামতি, এইগুলোর জন্য আপনার খরচ খরচা হওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখা আপনার দরকার আছে। যদিও রাহু অতটা ডিস্টারবেন্স দেবে না, তবুও বলবো কিছুটা একটু চোখ কান খোলা রেখে চলতে হবে আপনাকে। এবার আছি প্রেমের জায়গা। প্রেমের জায়গাটায় আজকের দিনে প্রেমের জায়গাটায় তো নিজের স্ট্রেন ধরে বসে আছে রবিদেব, কিন্তু তবুও অতটা সাফল্য দেবে বলছে না, এনার্জিটা একটু কমই আছে তা দেখতে পাচ্ছি। তো অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে, ওটার উপরে অ্যাভারেজ চলতে থাকবে। সব থেকে বড় যে জায়গাটা সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে চাকরির জায়গাটা। চাকরির জায়গাটায় একটু সতর্কতা আপনাদের বেশি দরকার আছে।
চাকরির জায়গাটা একদিকে যেমন কঠোর পরিশ্রমের কথা বলছে নক্ষত্ররা, তেমনি বলছে যে কঠিন পরিশ্রম, মুখ বুজে সহ্য করে কাজকর্ম করা, নিজের মন দিয়ে কাজকর্ম করা, এই সমস্ত যদি করে থাকেন তাহলে আর্থিকভাবে বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, ভাষা আপনার পোলাইট ব্যবহার এইগুলো যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। চলুন এবারে নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে আপনাদের রোগ ভোগের একটা ব্যাপার দেখাচ্ছে, শত্রু বৃদ্ধি হওয়ার ব্যাপারটা দেখাচ্ছে। আর একটা ভালো জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে এই এডুকেশন মানে এই মানে কি বলবো, যারা ডাক্তারি প্রফেশনে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন বা মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। যোগাযোগটা ঠিক রাখতে হবে, যোগাযোগের জন্য ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে যে দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনটা খারাপ নয়, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখালেও আয় উপার্জন ভালোই হবে। ভ্রমণের ক্ষেত্রটা একটু সতর্ক থাকতে হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা হালকা সমস্যা থাকলেও চলেবে আর কি, চলে যাবে কোনো রকম ভাবে, আর ভালো দিকে যাবে আশা করছি। আর বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, তার জন্য একটু মন খারাপের সময় হতে পারে, এইগুলো একটু দেখে চলুন। সন্তানের জায়গাটা একটু ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা এবং 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। লালচে সবুজ রং ভালো হবে আপনাদের ক্ষেত্রে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 70 তারা দিয়ে এগোচ্ছেন। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মানসিক চাপের মধ্যে পড়তে পারেন, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করেই চলতে হবে, আপনাকে মাথায় রেখে চলবেন, মাথায় রাখতে হবে। অযথা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তবে পুরানো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ হতে পারে, বা আপনার LIC বা গ্র্যাচুইটি ইত্যাদি জমিয়েছিলেন, সেখান থেকে প্রাপ্তি হচ্ছিল না, ব্লকেজ হয়েছিল, সেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে এই জায়গাটা খুব সুখকর জায়গা হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রটা দেখুন, নতুন কোনো যোগাযোগ প্রেমের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে, এবং যারা প্রেম করছেন অ্যাভারেজ মোটামুটি ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনটা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, মঙ্গলদেব একটু সাপোর্টও করে দেবে আপনাকে, রাহুদেব আজকের দিনে সাপোর্ট করবে। যাই হোক, মোটের উপরে ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ভালো হবে। শুধু বয়স্ক ব্যক্তিদের নিয়ে একটু টেনশন আপনার বাড়ার কথা আজকের দিনে। শনিদেব যদি খুব খারাপ না থাকে তাহলে আপনি আপনার চাকরির জায়গাটা অসাধারণ কাজকর্ম করে সাফল্য পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, আজকের দিনে মন খারাপের দিন হতে পারে, এরকম ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, ভালো হবে। অপরদিকে হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে। আবার আপনাদের ক্ষেত্রে শত্রুকে একটু চোখে চোখে রাখবেন, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন, মাথায় রেখে চলবেন। আর প্রেমের জায়গা বা প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালোই। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা আপনার দরকার আছে, ভীষণ দরকার আছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ENT কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে আজকের দিনে, খেয়াল রেখে চলুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন, অর্থ নাশ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য আপনার ক্ষেত্রে উঠে পড়ে লাগবে,
তবে ইন্টারভিউ যদি থাকে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা চাপ থাকছে, ইনভেস্টমেন্ট হতে পারে আপনার ওই ইয়ের ক্ষেত্রে, ওই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে কোনো ডিমান্ড বাড়তে পারে, তো সেটাকে একটু ফুলফিল করার চেষ্টা করতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনি লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 19 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে কমতি ফল পাবেন এখন। আর ঘটনাক্রমে চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে। তো সেক্ষেত্রে বলবো অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যয়বাহুল্য দেখাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, ভাষা নিয়ন্ত্রণ করুন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। যোগাযোগটা সকলের সঙ্গে সঠিকভাবে করার দরকার আছে। অহংবোধ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কোনো ভালো সুযোগ হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হবে বলে আশা করছি খুবই ভালো হবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। দাম্পত্য কামকলা বৃদ্ধিও পেতে যাচ্ছে, সেদিকটাও খারাপ নয়। আর অপরদিকে যেটা দেখা যাচ্ছে, চাকরির যদি ইন্টারভিউ থাকে তাহলে আপনাকে বলবো অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে এগোবার চেষ্টা করুন, কারণ ভালো সুযোগ হয়তো হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার নিজের ভুলে। তাই খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন, খেয়াল রাখতেই হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে খরচ খরচা দেখাচ্ছে আজকের দিনে অতিরিক্ত, খেয়াল রাখবেন। সন্তানের জন্য খরচ খরচা হতে পারে, তার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন, অর্থ ব্যয় হতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত যাতে না আসে খেয়াল রাখবেন। ফাটকা ইনকামের জায়গা দেখাচ্ছে, আবার ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, যেমন অগ্রি ইনকামও দেখাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ নয়। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো হলেও আপনাদের ব্যয়টা দেখাচ্ছে অনেকটা পরিমাণ, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। এন্ট্রি কোনো প্রবলেম থাকলে খেয়াল রাখুন। শরীর ম্যাজম্যাজ করতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে খরচ খরচা বাড়াবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়াবার সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা হতে পারে। ঘর বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনাদের ইউজ করতে বলবো আপনাদের ক্রিম কালারটা। 25 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। বুধও বসে আছে রাশি বা লগ্নের মধ্যে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে। সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, অত্যধিক বেশি সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে। অপরদিকে ইনভেস্টমেন্ট থেকে লাভ বা আয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। বিদেশ ভ্রমণ, বিদেশে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি বাকরি ইন্টারভিউ আছে বিদেশেতে, কোনো ক্যাম্পাসিং আছে, আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে থেকে উঠে আসবেন, প্রেমের জায়গাটা অসাধারণ হতেই যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও ব্যয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, খেয়াল রেখে চলবেন। ব্যয় কিন্তু আপনাদের অত্যধিক হতেই যাচ্ছে আজকের দিনে, খেয়াল রাখতেই হবে এই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপ থাকবে, চাপের মধ্যে দিয়ে সমস্যার মধ্যে দিয়ে এগোতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা সমতুল্য হতে যাচ্ছে যা দেখা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে পারে, বিদেশে পড়াশোনা করার সুযোগ হতে পারে। যারা বিদেশে পড়াশোনা করছেন বা হায়ার স্টাডিজ করছেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি পরিবর্তনের শুভ যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। পুষ্যা নক্ষত্রের বন্ধু, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন অশান্তি হতে পারে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। চাকরি জীবনের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে যেতে হলেও ভালো ফলই পাবেন বলে আশা করছি আজকের দিনে। একটা ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করবে, সেই জায়গাটা খেয়াল রাখুন। অর্থ সংক্রান্ত ব্যাপারে সিদ্ধান্ত মেকিংয়ে ভুল হতে পারে, সতর্কতার দরকার আছে। ফাটকায় প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে আছে, আবার ইনভেস্টমেন্ট হবে এবং ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে।
অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আজকের দিনে, কিন্তু ব্যয় অত্যধিক হতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। আজকের দিনটা খেয়াল রেখে চলবেন। নতুন কোনো যোগাযোগ ভালো ফল দিয়ে যাবে। যেমন ধরুন যারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ আছে, বা আপনারা যোগাযোগ করছেন না, এটা কিন্তু ভুল হবে। আজকের দিনে যোগাযোগ করুন, হয়তো আপনাদের সেই যোগাযোগের মাধ্যমে শুভ ফল আজকের দিনে প্রাপ্তি হয়ে যেতে পারে। অপরদিকে যারা ব্যবসা বাণিজ্য করছেন, একটু মাথা ঠান্ডা করে এগোবার চেষ্টা করুন। জটিলতা আছে, সেখান থেকে বেরোবার চেষ্টা করুন। প্রেমের জায়গাটায় খারাপ না, অত্যন্তিক শুভ। দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আপনাদের ক্ষেত্রে কাজে লেগে থাকবে, অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।